Biology project. Name Tanushri Nayak, class 11, role 41, project subject neuron. School Rajpur Vidyanidhi High School and biology sir Pallab Kumar Mondol. নিউরন স্নায়ুতন্ত্রের মৌলিক একক। নিউরন আমাদের শরীরের স্নায়ু সংকেত বহনের জন্য একটি বিশেষ কোষ। এটি বিদ্যুৎ এবং রাসায়নিক সংকেত ব্যবহার করে তথ্য প্রেরণ করে। নিউরনের সংজ্ঞা। নিউরন হলো স্নায়ুতন্ত্রের প্রাথমিক কোষ যা শরীরের বিভিন্ন অংশের মধ্যে তথ্য প্রবাহ নিশ্চিত করে। মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুতে এই কোষ থাকে। একটি নিউরনের দৈর্ঘ্য 1 মিটার পর্যন্ত হতে পারে। নিউরন বিদ্যুৎ গতিশীল সংকেত প্রেরণ করে। নিউরনের প্রধান অংশ। নিউরন 3টি প্রধান অংশ নিয়ে গঠিত: ডেনড্রাইটস, সেল বডি এবং অ্যাক্সন। ডেনড্রাইটস সংকেত গ্রহণের জন্য, সোমা বা সেল বডি সংকেত প্রক্রিয়াজাত করার জন্য এবং অ্যাক্সন সংকেত প্রেরণ করার জন্য। এই অংশগুলো সম্মিলিতভাবে নিউরনের কার্যকারিতা নিশ্চিত করে। ডেনড্রাইটস। ডেনড্রাইটস হলো ছোট শাখার মতো গঠন যা অন্যান্য নিউরন থেকে সংকেত গ্রহণ করে এবং কোষ দেহে প্রেরণ করে। একটি কোষে একাধিক ডেনড্রাইটস থাকতে পারে। এটি সংকেত গ্রহণ এবং প্রক্রিয়া করে। ডেনড্রাইটস মাধ্যমে নিউরন তথ্য আদান প্রদান করে। সোমা বা সেল বডি। সেল বডি নিউরনের মূল অংশ। এটি নিউক্লিয়াস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গাণু ধারণ করে। এটি নিউরনের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এবং সংকেতকে শক্তিশালী করে পরবর্তী পর্যায়ে পাঠায়। কোষ দেহের মাধ্যমে নিউরন তার কার্যক্রম চালায়। অ্যাক্সন। অ্যাক্সন হলো নিউরনের দীর্ঘ প্রসারিত অংশ যা সংকেত অন্য কোষে বা পেশিতে পাঠায়। একটি কোষে সাধারণত একটি অ্যাক্সন থাকে। অ্যাক্সনের শেষ প্রান্তে সাইন্যাপস থাকে। অ্যাক্সনের মাধ্যমে নিউরন সংকেত প্রেরণ করে। সাইন্যাপস। সাইন্যাপস হলো দুটো নিউরনের সংযোগস্থল। এখানে সংকেত রাসায়নিকভাবে এক নিউরন থেকে অন্য নিউরনে প্রেরণ হয়। সংকেত প্রেরণের জন্য নিউরোট্রান্সমিটার ব্যবহার হয়। সাইন্যাপটিক বাটন এই কাজটি সম্পন্ন করে। টাইপস অফ নিউরন। নিউরন 3 ধরনের হয়: সেন্সরি নিউরন, মোটর নিউরন এবং ইন্টারনিউরন। সেন্সরি নিউরন বাহ্যিক উদ্দীপনা থেকে তথ্য সংগ্রহ করে, লাইক সেন্স অর্গানস। মোটর নিউরন পেশি এবং গ্রন্থিকে সংকেত পাঠায়। ইন্টারনিউরন নিউরনগুলোর মধ্যে তথ্য বিনিময় করে। নিউরনের কাজ। নিউরন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন অনুভূতি, চলাচল, চিন্তা ও স্মৃতি এবং প্রতিক্রিয়ার প্রধান। রিফ্লেক্স অ্যাকশন আমাদের ডেইলি লাইফে খুবই ইউজফুল এবং ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। নিউরনের মাধ্যমে এই কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হয়। নিউরনের গুরুত্ব। নিউরন আমাদের মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি কাজের জন্য গুরুত্বপূর্ণ। নিউরন ক্ষতিগ্রস্ত হলে স্নায়বিক রোগ হতে পারে। পার্কিনসন্স ডিজিজ এবং অ্যালজাইমার নিউরনের ক্ষতির উদাহরণ। দ্রুত তথ্য আদান প্রদানের নিউরনের বিকল্প নেই। কনক্লিউশন। নিউরন আমাদের শরীরের কার্যক্রম নিয়ন্ত্রণে অপরিহার্য ভূমিকা পালন করে। এটি বিদ্যুৎ ও রাসায়নিক সংকেত ব্যবহার করে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তথ্য আদান প্রদান নিশ্চিত করে। নিউরনের কার্যকারিতা সঠিকভাবে বজায় থাকলে আমাদের বোধশক্তি, চিন্তাভাবনা, স্মৃতি এবং শারীরিক কার্যক্রম স্বাভাবিক থাকে। তবে নিউরনের ক্ষতি হলে পার্কিনসন্স, অ্যালঝেইমার এবং স্নায়বিক ব্যাধি হতে পারে। সুতরাং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখার জন্য সঠিক জীবনধারা অনুসরণ করা এবং মানসিক চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকনলেজমেন্ট। আমি বায়োলজি স্যার পল্লব কুমার মণ্ডলের কাছে আমার স্বীকৃতি প্রসারিত করতে চাই, যিনি এই জীববিজ্ঞান প্রকল্পের সফল সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। থ্যাংক ইউ ফর